দেখো চাকরির পরীক্ষায় এখানে একটা প্রশ্ন এসেছে যে দেখো, ডু ইউ এনজয় টিচিং? দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড ইজ। অনেক স্টুডেন্ট বলে যে ইংরেজি নাকি খুব কঠিন, কিন্তু আমি বলি ইংরেজি খুবই সহজ। দেখো না, আজকের এই 1 মিনিটের ভিডিও থেকে আমরা আজকে জিরান্ড সম্পর্কে জানবো। কি সম্পর্কে? জিরান্ড। এই জিরান্ড সম্পর্কে প্রশ্ন বিভিন্ন ভর্তি পরীক্ষা, চাকরির পরীক্ষায় আসে। বুঝতে পেরেছো? জিরান্ড চেনার দুটি শর্ত আছে। একটি হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, প্রথম শর্ত। ভার্বের সাথে আইএনজি যুক্ত হলেই যে সেটা জিরান্ড হবে ব্যাপারটা এমন নয়। আরেকটি শর্ত আছে, সেটা হচ্ছে সেই শব্দটি একই সাথে ভার্বের কাজও করবে, আবার নাউনের কাজও করবে। একসাথে ভার্বের কাজও করবে, নাউনের কাজও করবে। একটা উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবা। আমি যদি বলি, ডু ইউ এনজয় টিচিং? আপনি কি শিক্ষকতাকে এনজয় করেন? দেখো, এই বাক্যের মধ্যে মূল ভার্ব কোনটা? অনেকে বলবে টিচিং হচ্ছে মূল ভার্ব। নো, এখানে মূল ভার্ব হচ্ছে এনজয়। এনজয় এটা হচ্ছে মূল ভার্ব, অর্থাৎ মেইন ভার্ব। তাহলে টিচিংটা কি? দেখো, টিচ শব্দের অর্থ কি? শিক্ষা দেয়। এটা কিন্তু ভার্ব। শিক্ষা দেয় এটা একটা ভার্ব না, এটা একটা কাজ না? তাহলে ভার্বের সাথে কি যুক্ত হয়েছে? দেখো তো, আইএনজি যুক্ত হয়েছে না? হয়েছে। তবুও কিন্তু এটা মূল ভার্ব নয়। দেখো, আমরা শর্ত পড়েছিলাম ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। হ্যাঁ, এটা শর্ত আমরা পেয়েছি, ভার্বের সাথে আইএনজি পেয়েছি। এখন আরেকটি শর্ত দরকার না? এটা ভার্বের কাজও করবে, একসাথে নাউনের কাজও করবে। তাহলে এটা নাউনের কাজ কিভাবে করতেছে দেখো। নাউন চেনার উপায় হচ্ছে, তুমি মূল ভার্বটাকে যখন কি, কাকে, কে বা কারা দিয়ে প্রশ্ন করবা। আবার বলছি, মূল ভার্বটাকে যদি তুমি কি দিয়ে, কাকে দিয়ে, কে দিয়ে অথবা কারা দিয়ে প্রশ্ন করবা, তখন যে উত্তর পাওয়া যাবে সেটাই হচ্ছে নাউন। দেখো, আমরা এনজয়কে প্রশ্ন করতেছি, কি দিয়ে প্রশ্ন করব? হ্যাঁ, তুমি মানে তুমি কি এনজয় করো, তুমি কি এনজয় করো, তখন উত্তর আসতেছে কি? টিচিং। আমি শিক্ষকতা এনজয় করি। সো এটা নাউন হয়ে গিয়েছে, নাউনের আলামত এখানে পাওয়া গিয়েছে, তাই না? তাহলে এটা ভার্বের কাজও করতেছে, শিক্ষা দেয়া, টিচ। আবার সেখানে আমরা নাউনের আলামতও পেয়েছি, চিহ্নও পেয়েছি। সো এটাই হচ্ছে জিরান্ড। এই বাক্যের মধ্যে জিরান্ড কোনটা? টিচিং। দেখো, এই প্রশ্নটা কোথায় এসেছে? দেখো চাকরির পরীক্ষায় এখানে একটা প্রশ্ন এসেছে যে দেখো, ডু ইউ এনজয় টিচিং? দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড ইজ নাউন, পার্টিসিপল, জিরান্ড নাকি প্রোনাউন? উত্তর কি? গ, জিরান্ড। কারণ কি? এটাতে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে, আবার সেটা একই সাথে নাউনের কাজও করতেছে।